আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশের একটা বেসরকারি জাহাজ বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালী অতিক্রমে বাধাগ্রস্ত হয়েছে এবং সেই জাহাজটিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ফলে জাহাজটি এখন আর হরমুজ প্রণালী অতিক্রম করে বাংলাদেশের দিকে আসতে পারে নাই। এখন সাগরে এটা ভাসমান আছে, নাবিকদের জীবনও দুর্বিষহ হয়ে উঠছে। কিন্তু কেন এই ঘটনা ঘটলো? এখন তো যুদ্ধবিরতি চলছে। এখানে আসলে ইরান একটা স্পষ্ট মেসেজ দিয়ে দিয়েছে, যারাই ইরানের বিপক্ষে অবস্থান নেবে, অর্থাৎ আমেরিকা, ইসরায়েল এবং তাদের দোসরদের পক্ষে অবস্থান নেবে, তাদের প্রতি ইরান জিরো টলারেন্স। ঠিক তাই কিছুদিন আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মার্কিন এবং ইসরায়েলের ইরানে হামলার যে নগ্নচিত্র দেখা দিয়েছে তার বিপক্ষে একটা প্রতিবেদন দেওয়া হয়েছে বা বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে এই হামলায় ইরানের নিন্দা করা হয়েছে, অথচ যে আক্রান্ত হলো তার পক্ষে কিন্তু দাঁড়ানোর কথা ছিল। এখান থেকে হিসাব ক্লিয়ার, বর্তমান বাংলাদেশের রাজনীতি চলে গেছে আমেরিকা বলয়ে, অর্থাৎ এখন বাংলাদেশ ঢুকে গেছে মার্কিন বলয়ে। আর মার্কিন বলয়ে ঢুকে যাওয়ার কারণে আমেরিকা খুশি হয়েছে, কিন্তু আমাদের ভ্রাতৃপ্রতিম ইরান ক্ষুব্ধ হয়েছে। এবং এই যে বিবৃতি যেটা বাংলাদেশ সরকার দিয়েছে, সেটা কিন্তু মজলুমের পক্ষে দেওয়া উচিত ছিল। সেটা মজলুমের পক্ষে না দিয়ে জালিমের পক্ষে দিয়েছে, তাদের সরকার টিকে রাখার জন্য, তাদের ক্ষমতা টিকে রাখার জন্য। কিন্তু সেই বিবৃতির ফল কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি। বাংলার জয়যাত্রা, যেটা নির্বিঘ্নে হরমুজ প্রণালী পার হয়ে আসার কথা ছিল, সেটা আইআরজিসি আটকে দিয়েছে। বাংলার জনগণ মার্কিন বলয়ে ঢুকতে চায় না। বাংলার জনগণ বাংলাদেশকে ভালোবাসে, তারা মুসলমানের পক্ষে থাকবে সারা জীবন। অথচ সরকার তাদের ক্ষমতা টিকে রাখার জন্য, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী খলিল, মিস্টার খলিল সাহেব তার মার্কিন প্রীতি এবং ডক্টর ইউনূস তার মার্কিন প্রীতি বাস্তবায়ন করার জন্য খুব দ্রুত এরকম একটা বিবৃতি দিয়ে আমেরিকার পক্ষে অবস্থান নিয়েছে, যার ফলশ্রুতিতে আজকে এই অবস্থা।